তো আমাদেরকে জানতে হবে যে এই ইয়েগুলা কি লিঙ্কডিন আইডি খোলা হয়েছে ডান বাই ডান স্ক্রিন দেখা যান আমার তো জানা ঠিক আছে লিঙ্কডিন খুলছি ঠিক আছে লিঙ্কডিনটা আপনারা ব্যবহার করবেন খুব প্রফেশনালি আর খুব ভালোভাবে সাজাবেন অপটিমাইজ করে নেবেন তো যে কথা ছিলাম যে তারা কি করে জব টাইটেল অনুযায়ী বা একটা কোম্পানির কাদের কাছে তাদের প্রোডাক্টটা বা সার্ভিসটা এই সেল করতে পারবে কাদের কাছে রিচ আউট করতে পারলে ইফেক্টিভ হয় তারা ওই জব টাইটেলটাকে টার্গেট করবে ঠিক আছে তো আমি এখানে কিছু ডিসিশনস মেকারের ইয়ে দিছিলাম হাই লেভেলের যা আছে হ্যাঁ আপনি কার সাথে ডিসিশন মেকার এমন কারো লিড খুঁজবেন যারা ডিসিশনটা মেক করতে পারে লো লেভেল এমপ্লয়ীদেরকে আপনি খুঁজবেন না যদি না আপনার রিকোয়ারমেন্টে থাকে আবার হাই লেভেলে কেন খুঁজবেন তারা ডিলিগেট করতে পছন্দ করে হাই লেভেলে আমি দেখাইছিলাম এখানে সি সুইট এখানে আর এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলবেন তারপরে ছিল সি সুইট ছিল ভাইস প্রেসিডেন্ট ছিল ডিরেক্টর ছিল হ্যাঁ ম্যানেজার্স এগুলো ছিল তারপরে আমি বলছিলাম যে ওয়ার্ডার অফ ইফেক্টিভনেস কোথা থেকে ভালো ভালো লিড পাওয়া যায় তো এটা এক নাম্বার ছিল লিঙ্কডিন পাইলে আপনি এক্সটেনশনের মাধ্যমে ওইখান থেকে লিড বের করে নিতে পারেন তারপরে ছিল আপনার পার্সোনাল নেটওয়ার্ক আপনার তারপর ছিল কোম্পানি ওয়েবসাইটে ছিল পার্সোনাল নেটওয়ার্ক বলতে এখানে লিঙ্কডিনকে প্রাধান্য দেওয়া হয়েছে আর তারপর আমরা দেখছিলাম যে ইমেইলগুলো আমরা কেন খুঁজে বের করব শিমু আহমেদ ভাই আপনি মিউট করে দেন যদি কিছু বলা থাকে তাহলে বলেন বলছিলাম যে বলতে চাইছিলাম লিঙ্কডইন অপটিমাইজেশনটা একটু যদি সময় হাতে দিয়ে দিবা জি দেখিয়ে দিব কোনো অসুবিধা নাই লিঙ্কডিন সম্পর্কে আমাদের আসলে মেবি ক্লাস হয়েছিল যাই হোক আমিও একটু শর্ট একটা ব্রিফ দিয়ে দিব কোনো অসুবিধা নেই তো আমি বলছিলাম যে কাদের কেন আমরা ইমেল খুঁজবো বিকজ ইউএসএতে ইমেলটা বেশি ইউজ হয় হ্যাঁ তারা রেগুলারলি ইমেলটা চেক করে যেটা আমাদের মাঝে এই রীতিটা নাই তারপর আমরা মোবাইল চেক করি ফেসবুক চেক করি প্রতিদিন তারা ইমেল চেক করে বিজনেসের ক্ষেত্রে বা প্রফেশনালিজমের ক্ষেত্রে তারা ইমেলগুলো বেশি চেক করে আর ইমেলটা তাদের কাছে খুব এফিসিয়েন্ট এবং ইফেক্টিভলি কাজ করে তারপরে আমি একটা জিনিস দেখাইছিলাম একটা ট্রিক্স দেখাইছিলাম যে কমন ইমেল সিনট্যাক্সেস যে এটা কী জন্য যে আপনি যে এক্সটেনশনগুলো ব্যবহার করবেন ওই এক্সটেনশনগুলোর লিমিট যাতে শেষ না হয় সেজন্য আপনি এই ইমেল ফরম্যাটিংটা আপনি মনে রাখবেন বা এই ফরম্যাটিং অনুযায়ী আপনি ইমেলগুলা নিজে বের করার চেষ্টা করবেন হ্যাঁ নিজে বের করার চেষ্টা করবেন যে কীভাবে ফার্স্ট ইনিশিয়াল লাস্ট নেম এইভাবে তারপরে লাস্ট ইনিশিয়াল কোম্পানি ফার্স্ট নেম কোম্পানি ডোমেইন বলা যায় মানে company.com যেমন এলইডিপি হলে LEDP.com যেমন এখানে অমুক যে কারোর নাম দিয়ে @LEDP.com এরকম যেমন আমি এখানে এক্সাম্পল দিলাম শান্ত তার যে কোম্পানি থাকবে ওইটা .com যেটাকে আসলে ওয়েবমেল বলে আসলে তারা আসলে ওয়েবমেলই ব্যবহার করে তারা জিমেল ইয়াহু এগুলা খুবই কম ইউজ করে মানে 3 থেকে 1% মানুষ হ্যাঁ 1 থেকে 3% মানুষ অন্যান্য মেলগুলো ইউজ করে আর বেশিরভাগ মানুষ আপনার কি করে যে ইউজ করে এই ওয়েবমেলগুলো ইউজ করে আর এক্সটেনশনগুলো আমরা কি দেখছিলাম ক্লিয়ারবিট হান্টার স্নোভিও তারপর নরওয়েট একটা ওয়েবসাইট এরাব.io লিঙ্কডিনের জন্য এক্সটেনশনটা ব্যবহার করবেন রকেট রিচ লিঙ্কডিনের জন্য ইমেল ফাইন্ডার এক্সটেনশন এটা যে কোনো ওয়েবসাইটে এইটা টোটালি ফ্রি হ্যাঁ এটা খুব ভালো একটা ওয়েবসাইট ভালো একটা এক্সটেনশন এখানে কোনো লিমিট নাই এবং খুব ভালো লিড দেয় আর সেলস কিউএল এটাও লিঙ্কডিনের জন্য তারপরে ইমেলগুলো টেস্ট করার জন্য জিমেইল আছে বা ইমেল টেস্টার আছে আর টুলস আই ইউজ এটা না মোর টুলসের ভিতরে জুম ইনফো আছে অ্যাপোলো আছে এরপরে সিমলেস আছে নেম টু ইমেল বাই রিপ্লে এটা আছে এরপর নেভার বাউন্স আছে এগুলো আসলে বেশি আমি ব্যবহার করি না মানে এগুলো আপনারা ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন
তারপরে আমরা বলছিলাম যে কিভাবে লিডগুলো, কি কি লিড বের করব। যখন আমাদের একটা কোম্পানির জন্য ইনফরমেশন কালেক্ট করতে বলবে, তখন কিন্তু আমরা কোম্পানির কি কি ইনফরমেশন আমরা দিব ওকে। তো কোম্পানির কি কি ইনফরমেশন, তো কোম্পানির নেম থেকে তার হেডকোয়ার্টার, স্ট্রিট, সিটি, হ্যাঁ, যা যাবতীয় যা আছে, ইমেল, এইগুলো আমরা দিতে পারি। আর এমপ্লয়ি ইনফরমেশন যদি চায় যে আমি একটা কোম্পানির অমুক এই ডিসিশন মেকারকে বা এই জব টাইটেলের পার্সনটাকে আমি খুঁজে চাইতেছি, তখন তার ক্ষেত্রে আপনি দিবেন কন্টাক্ট। হ্যাঁ, কন্টাক্ট মানে তার নেমটাই দিয়ে দিবেন, আর ফার্স্ট নেম লাস্ট নেম আবার আলাদা করে দিবেন। তারপর জেন্ডার, সে কোন কোম্পানি থেকে চাকরি করে সেটাও দিতে পারেন। কন্টাক্ট ইমেলটা দিবেন, লিঙ্কডইন প্রোফাইলটা দিবেন। আচ্ছা, এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু বলবেন। না না, এতটুকু পর্যন্ত কোনো প্রশ্ন নাই, এগুলো তো জানছি আগে। জি, এটা জানছেন আসলে আমাদের ফাইন ভাই বিশেষ করে এই ক্লাসটা করাইতেছেন ওই যে আগামী ক্লাসের জন্য, যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে তাহলে সেটা সলভিং করার জন্য। বিকজ যিনি ক্লাস করাবেন ওনাকে আপনারা বেসিক বা এন্ট্রি লেভেলের কোনো কোয়েকশন মানে না করাই বেটার, সেই জন্য। আপনি ক্লাসে থাকলেই তো হইব, দাদা জিজ্ঞেস আপনি উত্তর দিলেই বা, আর না না না, আমরা বেশি কিছু জিজ্ঞেস দেব না। আমি আমি উত্তর দেওয়া তো মেন না। এলইডিপি এটা সবার জন্য, শুধু আমার একার জন্য না, ঠিক আছে? স্পেসিফিকলি আমি কোয়েকশন, আমি সব কিছু জানি না, আমি যতটুকু জানি ততটুকু থেকে শেয়ার করার চেষ্টা করতেছি আর কি। তো যাই হোক, তো এখন আমরা একটা লাইভ একটা প্রজেক্টে চলে যাব। যে লাইভ প্রজেক্টটা কি ছিল, যে আই এম লুকিং ফর ই কমার্স বিজনেস দ্যাট হ্যাভ এন অনলাইন স্টোর, ক্যান ইউ হেল্প উইথ আস, হেল্প উইথ দিস হবে এটা। Yes. তো এখানে রিকোয়ারমেন্টটা কি ছিল, যে লুকিং ই কমার্স ওয়েবসাইট চাইতেছে, যেটা ই কমার্স বিজনেস চাইতেছে, যেটার একটা অনলাইন একটা স্টোর আছে, যেটার একটা অনলাইন স্টোর আছে। কোথায় চাইতেছে, যে নর্থ আমেরিকান কান্ট্রি। তো আমরা এখন এটা খুঁজে বের করার চেষ্টা করব। আমি আসলে সার্চ করছিলাম, যে কিভাবে সার্চ করছিলাম, আমি আসলে গুগল থেকে এই লিডগুলো বের করছিলাম। তো গুগল থেকে কিভাবে বের করছিলাম সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখাইতেছি। তো এখানে ওনার রিকোয়ারমেন্ট ছিল যে ই কমার্স বিজনেসেস দ্যাট হ্যাভ এন অনলাইন স্টোর। অনলাইন স্টোর যাদের আছে, ই কমার্স বিজনেস যাদের আছে, এখানে মুখ্য ছিল যে অনলাইন স্টোর আছে সেইগুলো আমাকে বের করতে হবে। নর্থ আমেরিকান কান্ট্রি বলতে কানাডা বা ইউএসএ বা মেক্সিকো, যে মেক্সিকো, আরও বিভিন্ন কান্ট্রি আছে, আর্জেন্টিনা, এইগুলা। তো এইগুলো আমি আসলে বিশেষ করে টার্গেট করছিলাম যে কানাডাতে বেশি পাওয়া যাবে বা ইউএসএতে পাওয়া যাবে। তো ওই দুইটা কান্ট্রি মিলেই আমি দিয়ে দিছিলাম। তো আমি সার্চ করছিলাম কি, যে বেস্ট অনলাইন স্টোর ইন লিস্ট ইন কানাডা। সিম্পল একটা সার্চ, যে আমার বিজনেসের ইন্ডাস্ট্রিটা দিলাম আর লোকেশনটা দিলাম। দেখেন এখানে আপনাদের আরও কিছু সাজেশন করতেছে, অনলাইন ক্লথিং স্টোর দিতেছে, অনলাইন শপিং ওয়েবসাইট লিস্ট দিতেছে, টপ 10 অনলাইন শপিং সাইটস দিতেছে। তো আমি কি করছিলাম, গুগল থেকে দিছিলাম। তো গুগল থেকে সিম্পলি এটা সার্চ করছিলাম। তো এটা সার্চ করার পর আমি দেখছিলাম যে কোথায় পাওয়া যায়। তো এখানে 10টা দিছে, এটা এখানে 10টা খুব খুব বেশি হাই লেভেলের দিয়ে দিছে। তো এই হাই লেভেলের এগুলো আমি নেই নাই। এখানে দেখেন আমার 50+ শপিং ওয়েবসাইট ইন 2020, এখানেও দিছে আমাকে 50টা, আমার দরকার ছিল 100টা। এইখানে দেখেন 100টা দিছে তারা। হ্যাঁ, তারপর এখানে আরও 10টা দিছে, এগুলাতে যাই না। 30টা দিছে শপিং ওয়েবসাইট, ইউ শুড নো, এগুলা দিছে। তো এখানে টপ 10-এ কারা আছে দেখি। টপ আপনাদেরকে এমনভাবে নিতে হবে যেটা যেটা মানে ক্লায়েন্টের জন্য ভালো হয়। দেখেন এটা নেওয়া কানাডা, এটা একটা মানে 10 নম্বরে আছে। এটা কিন্তু আসলে অনলাইন বিজনেস না, ঠিক আছে? ওর ওর কিন্তু এটা কিন্তু আসলে একটা মানে অনলাইন শপিং এর একটা ডিরেক্টরি ওয়েবসাইট।
যেমন আমাদের দারাজ আছে, দারাজে কি করে মানে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান তারা কি করে তাদের বিজনেসটা রান করে বা তাদের প্রোডাক্টটা সেল করতেছে। এবারে ইবিলি আছে, ইবিলিতে বিভিন্ন শপ, বিভিন্ন দোকানের ওয়েবসাইট, কিন্তু বিভিন্ন বিজনেস বা বিভিন্ন দোকানের ওয়েবসাইট তাদের কিন্তু নিজস্ব অনলাইন স্টোর নাই, তারা এই কি করতেছে এই দারাজ বা ইবিলি অনলাইন স্টোরটা ব্যবহার করতেছে। তো এইটা সেরকম টাইপের একটা ওয়েবসাইট, তো এটা আমরা নিব না। এটাও সেম। তো এখানে দেখা যাইতেছে যে এই প্রায় সবগুলাই কি এইরকম টাইপের ওয়েবসাইট। হোম ডেপোর্ট কানাডা, ইবে, ওয়ালমার্ট, অ্যামাজন এগুলো আমরা সবাই চিনি। তো এটা আমার জন্য ইফেক্টিভ না, আমি এটা বাদ দিয়ে দিলাম। এখানে এখানে দেখা যাচ্ছে যে 50টা অনলাইন ওয়েবসাইট দিছে তারা। তো এখানে দেখা দিতেছে যে আমি কোথায় জার্নিস মেকার্স, এই যে দেখেন এখানে জার্নিস যে এটা আছে, এখানে যদি আমি স্বপ্ন নামে দিই তাদের ওয়েবসাইটে যাই কিনা। দেখেন এইখানে আমি এখানে তাদের একটা নাম আছে, তাদের একটা ই কমার্স বিজনেস যেমন জার্নিস। এটা আমাদেরকে দেখতে হবে যেটা দেখেন ওরা বিভিন্ন ধরনের ব্র্যান্ডের প্রোডাক্ট বেচতেছে, ঠিক আছে। ওরা ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো কিন্তু তাদেরকে অফার করে নাই, ঠিক আছে, ও যে তুমি আমার প্রোডাক্টগুলো বেচো, তারা হয়তো বা দেখা যাচ্ছে এফিলিয়েট করতেছে। তো এইটা আমরা এক প্রকার নিতে পারি যে এখানে শুজ বেচতেছে, তাদের নিজস্ব একটা অনলাইন স্টোর আছে। হ্যাঁ, ই কমার্স বিজনেসের অনলাইন স্টোর আছে, তারা প্রোডাক্ট বা হ্যাঁ তাদের যে কি জিনিসগুলো সেল করতেছে সেটা কোথায় থেকে আসলো না আসলো সেটা ইট ডাজন্ট ম্যাটার, এটা দেখার বিষয় না। তারা আসলে তাদের এটা কোন পর্যায়ে পড়ে, ক্যাটাগরিতে ই কমার্সে পড়ে এবং তাদের নিজস্ব একটা অনলাইন স্টোর আছে। যেমন আমার যদি ধরেন এটা আমার অনলাইন স্টোর, এটাকে আমি নাম দিছি যে জার্নিস। জার্নিস কি জন্য দিছি, মানে আমি শু বেচবো, হ্যাঁ জুতা বেচবো। বিভিন্ন জুতাগুলো আমরা কখন ইউজ করি, যখন কোথাও অ্যাডভেঞ্চারে যাই, ট্রাভেলিংয়ে যাই, তখন আমরা বিভিন্ন টাইপের শু ইউজ করি, স্পোর্টস শুগুলা। তো এইগুলো আমি কী করি, সেল দিতেছি। তো এরকম টাইপের একটা মিনিং নিয়ে তারা আসলে নামটা দিছে। তো এই ওয়েবসাইটটা আমাদের জন্য রিলেভেন্ট, এটা আমরা নিতে পারি। তো আমরা এখান থেকে কী কী নিব, আমাদেরকে কিছু নিতে বলে নাই। হ্যাঁ, আমাদেরকে আসলে কী নেওয়ার জন্য বলে নাই, শুধু বলছে যে ইমেল হলে ভালো হয় বলছিল। তো ইমেল হলে ভালো হয়, সেই জন্য কি আপনি শুধু ইমেলই দিবেন নাকি? ইমেলই দিবেন না, তো সেক্ষেত্রে আপনি কি দিতে পারেন, আপনার কোম্পানির ইয়েটা দিতে পারেন, কোম্পানির নেমটা দিতে পারেন, কোম্পানির ওয়েবসাইট দিতে পারেন, তারপরে কিছু ইমেল কোম্পানির ইমেলগুলো দিতে পারেন, তারপরে ফোন নাম্বার থাকলে দিবেন। তারপরে যেহেতু উনি লোকেশন বলছেন, তাহলে আপনি কি করবেন, লোকেশনটা আপনি অ্যাড করে দিবেন। এই 5টা জিনিস আপনি অ্যাড করে দিতে পারেন। তো এইখান থেকে যদি আমি কাজ করি যে জার্নিসের এখান থেকে, তো আমি পেয়ে গেলাম আমার এই প্রসপেক্টেড যে ওয়েবসাইটটা আমি খুঁজতেছি। তো সেখানে আমি ইমেলগুলো কি বের করবো, যেমন তারা ব্যাগও বেচতেছে, হ্যাঁ ব্যাগ প্যাকার্স আছে তাদের। যাই হোক, তো এখান থেকে আমি কি ইমেল বের করব। আর মজার বিষয় হলো এই রিকোয়ারমেন্টে আর কিছু ছিল না, এই 2 লাইনই ছিল, এর বেশি কিছু না। তো এখানে এই রিকোয়ারমেন্টে কিন্তু আপনাকে বলে না যে আমাকে এই ই কমার্স বিজনেসের এই ইয়ে এনে দিতে হবে, ডিসিশন মেকার্সকে এনে দিতে হবে, এই টাইপের কোনো কথা ছিল নাই। তো আপনি কি করবেন, যতগুলো ইমেল পাওয়া যায় বেস্ট পসিবল যে ইমেলগুলো, সেগুলো আপনি কালেক্ট করবেন। তো এখানে ইমেল ফাইন্ডার যে ইয়েটা ছিল এক্সটেনশনটা, সেটার মাধ্যমে আসলে আমি কাজগুলো করছিলাম খুব বেশি। ইমেল ফাইন্ডার মানে 70 থেকে 75% ইমেইলই আমি ওইটার মাধ্যমে খুঁজে বের করছিলাম, এইটার মাধ্যমে। তো দেখি এখানে আমাদেরকে কি ইমেল দেয়। এখানে তারা 15টা ইমেল দিছে, এখন পর্যন্ত 15টা, আর দিবে না মেবি। হ্যাঁ, আমি সবগুলো কি করলাম, কপি করলাম, কপি করলে চলে গেলাম আমার ইমেইলে।
ইমেলে চলে যাওয়ার পর আমি কী করলাম, এগুলো পেস্ট করলাম। পেস্ট করে আমি দেখবো যে এখান থেকে ভ্যালিড কোনটা, যে লাস্ট @journey.com এটা ভ্যালিড না, জয়েন এটা ভ্যালিড না আপাতত, এটাও দেখা যাচ্ছে ভ্যালিড না, টনি এটাও ভ্যালিড না। যেহেতু এটা নাম দিয়ে এটা কেউ হতে পারে, ই কমার্স বিজনেসের কেউ হতে পারে, সেহেতু আমরা কি করব, এটা ইমেল টেস্টার দিয়ে আমরা টেস্ট করে নিব। দেখাইতেছে যে এটা টিমেল সার্ভারটা ইন্টারাল রিসোর্সটা টেম্পোরারি আনএভেলেবেল, তাহলে মানে এটা আমি ধরতে পারি ভ্যালিড না। আর যদি দেখেন যে সার্ভার ডাজন্ট অ্যালাউ, তখন বুঝতে পারবেন বা ধরে নিতে পারবেন যে এটা অ্যালাউ মানে ভেরিফাইড। তো এটা আমাদের বাদ। তো এটা দেখি, এটাও দেখাচ্ছে একটা নাম দিয়ে, আমরা দেখি এটা নাম দিয়ে, এটাও সেম দেখাবে, শিওর হ্যাঁ সেম দেখাইতেছে। এই যে আমরা একটা পাইছিলাম এখানে HDM এরর, তো ওনারটা আমরা পাইছি ভ্যালিড, তো ওনারটা আমি আলাদা করে নিলাম। ওনারটা কি, ওনারটা নাই, দেখেন এখান থেকে আমরা বেস্ট পসিবল একটা পেয়ে গেছি। তো যেহেতু স্পেসিফিক কোনো নির্দিষ্ট নাই, সেহেতু আমরা ইচ্ছা করলে আরও 2-3টা ইমেল বের করে দিতে পারি। তো আমরা ক্লিয়ারবিটের সাহায্য নিই, ক্লিয়ারবিটের সাহায্যে দেখি আমরা ইউআরএল থেকে পাই কিনা। এই যে journeys.com এখানে আছে, এই যে দেখেন ওনার অনেকগুলো এমপ্লয়ি আছে এখানে। তো এমপ্লয়ি কাকে নেওয়া যায়, ক্রিয়েটিভ ডিরেক্টর নিতে পারেন, সিইও তারা নিতে পারেন, তারপর সিনিয়র ম্যানেজার ই কমার্স অপারেশন, যেহেতু ই কমার্স বিজনেস চালাইতেছে, তো তার ইমেলটা একটু বেশি দরকার লাগতে পারে। তো তার নাম কি, ব্র্যাড ম্যাককনেল। তো এখানে দেখা যাচ্ছে যে ফার্স্ট ইনিশিয়াল এবং লাস্ট নেম দ্বারাই ইমেলগুলা তৈরি হয়েছে। তো আমি এক কাজ করতে পারি, আর তারপর এটা দেখি যে এটা ভ্যালিড কিনা। এটা ভ্যালিড হবে, হ্যাঁ এটা ভ্যালিড। তো এখান থেকে আমরা আরও ইমেল বের করতে পারি, যে এটার মাধ্যমে কিভাবে, ওই যে আমরা সেন্টেক্সটা শিখছিলাম, তো সেটার মধ্যে তো প্রথমটা যদি আমি দেখি, কেরি আয়রনস @journeys.com, দেখি এটা ভ্যালিড কিনা। দেখেন এটাও কিন্তু ভ্যালিড। এই ইমেলটা কিন্তু আমরা কোনো ধরনের ক্রেডিট, হ্যাঁ, বা লিমিট শেষ হয় নাই আমাদের, আমরা আইডিয়া করে তৈরি করে নিতে পারছি। তো এইভাবে দেখেন আমি 3টা ইমেল পেয়ে গেলাম। তো আমার 3টা ইমেল কালেকশন করা শেষ। তো এখান থেকে আমি কি কালেক্ট করব, তার ওয়েবসাইটে আমি চলে যাব নিচে একবারে, তার যে কন্টাক্ট পেজে যেতে পারি, সেখান থেকে তার এই যে তার ওয়েবসাইটের নামটা নিব, তারপর তার এখানে ফোন নাম্বার আছে, বা কন্টাক্ট পেজে তাদের ফোন নাম্বার থাকবে, হ্যাঁ। তো সেখান থেকে তার ফোন নাম্বারগুলো নিব, তার ওয়েবসাইটের লিঙ্কটা নিব, আর ইমেল যে যতগুলো পাইছি ঠিক ততগুলো ইমেল আমরা কি করব, নিয়ে নিব, শেষ, সিম্পল হিসাব। তো এটা গেল একটা। এইখানে তার ইমেল নাই। এই যে দেখেন তার 2টা নাম্বার আছে, একটা ইংলিশ একটা স্প্যানিশ ভাষা যারা জানে, শপিং ডেলিভারি, শপিং অপশন, ফ্রি শপিং, যাই হোক। তো এখানে দেখা যাচ্ছে যে তার ইমেল নাই, তার ওয়েবসাইটে দেওয়া, কিন্তু আমরা পেয়ে গেছি। তো এইটার ওয়েবসাইটের কাজ শেষ। তারপরে এখানে আরও আছে, এই যে অল সেন্টসে লেদার লেস অ্যান্ড প্লেন্টি অ্যাটিটিউড, মানে বিভিন্ন ধরনের এই জিন্সের লেদার বা এগুলো উনি কি করতেছেন, বিক্রি করতেছেন। তো আমরা অনলাইন আউটলেট স্টোর, এটা ক্লিকেবল না, আমরা সার্চ করে দেখি অফিসিয়াল সাইট, আইকনিক লেদার জ্যাকেট অ্যান্ড
রিটওয়ার, এই যে তাদের ওয়েবসাইটটা পাওয়া গেছে। তা আমেরিকান ইগল, আমেরিকান ফেমাস আইটেম জিন্স, তারা কি করতেছে জিন্স বিক্রি করতেছে, মানে ফ্যাশনের সবগুলো আছে আর কি, মেন্স ফ্যাশন আছে। তো এইখান থেকে দেখা যায় কি আমি ম্যাক্সিমাম ওয়েবসাইট আমি পেয়ে গেলাম। তো দেখতে হবে আমাদেরকে ওয়েবসাইটে কি তারাই আসলে ই কমার্স বিজনেসের ইয়ে নাকি না অন্য অন্য কেউ তাদের। তো তারা এই জিনিসগুলো সেল করতেছে, তাদের এখানে অন্য কোনো সাইটের ইয়ে নাই। তো এইটা ওয়েবসাইট আমরা নিতে পারি। তো তাদের ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার সবই আছে। তো ফেসবুকে চলে যায়, ফেসবুক থেকে লিড একটু কালেক্ট করা যায়, তারপর কন্টাক্ট পেজে চলে যায়, দেখি তাদের কোনো ইমেল আছে কিনা। এই যে এখানে ইমেল একটা আছে ask@allsense.com, থাক অসুবিধা নাই। আমরা আমাদের এক্সটেনশনগুলো ইউজ করে আমরা চেষ্টা করবো ওদের কোনো ব্যক্তির ইমেলগুলো বের করার জন্য, বিকজ ব্যক্তির ইমেলগুলো বের করলে কী হবে, রিচ আউট করা বেশি পসিবিলিটি বেশি থাকে। তো আমি ইমেল ফাইন্ডার দিলাম, আমাদেরকে 6টা দিল, 6টা দেওয়ার পর এখানে আরও দিচ্ছে, 14টা দিয়েছে অলরেডি। তো সেম প্রসেস, আমি কী করবো, সবগুলো কপি করে আমি যেগুলো ভ্যালিড সেইগুলো আমি ইউজ করব। তো আমি এখানে ইমেল ফাইন্ডারটা কেন ইউজ করতেছি, বিকজ ইমেল ফাইন্ডারটা কোনো লিমিটেশন নাই, কোনো ক্রেডিট নাই, আপনাকে আনলিমিটেড দিবে, সেই জন্য আমি ইউজ করতেছি। দেখেন আজকে এটা ঠিক আছে, লাস্ট নেম এটা ঠিক নাই, তারপরে জনের এটা ঠিক নাই, তারপরে জেন এম ডট এটা ঠিক আছে নাই। এখানে দেখেন প্রেস ইউকে এটা ঠিক ঠিক আছে, প্রেস এইচআর সেলস অ্যাকাউন্ট সার্ভিস, আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করলাম যে নামের যতগুলো আছে সেগুলা বেলেট দেখাইতেছে না। তো আমরা কি করতে পারি, এইগুলা যদি বেলেট করতে পারি তাহলে একটু খুব ভালো। তো আমরা ইমেল টেস্টারে গিয়ে দেখি এইগুলা কি সমস্যা। ইমেল অ্যাড্রেস এক্সিস্ট অন সার্ভারে, ইমেল অ্যাড্রেসই নাই, তাহলে এটা বাদ। জেন রিভিউ এটা দেখা যাইতেছে যে আছে নাই। তো আমরা কি করতে পারি, এখানে আমরা যদি একান্তই কোনো ব্যক্তির ইমেল দরকার লাগে তো আমরা ক্লিয়ার বিটের সাহায্য নিতে পারি। তো আমরা ক্লিয়ার বিটে গিয়ে সিম্পল আমরা কি করব, ইউআরএলটা ছেড়ে দেব। ইউআরএলটা ছেড়ে দেওয়ার পর এখানে দেখেন যে এখান থেকে দেখা যাচ্ছে যে প্রথমে ফার্স্ট নেম দ্বারা হইতেছে। তো ফার্স্ট নেম যেহেতু হইতেছে তো আমরা ফার্স্ট নেম দ্বারাই একটা করি, কি হয় এই দাঁড়ান HEATHER error at all sense.com। না দেখা যাচ্ছে যে এইগুলা ভ্যালিড না। আমরা এক কাজ করতে পারি, এটা ডট দিয়ে দেখতে পারি, বা ইমেল সেন্টেন্সের যতগুলো ফরম্যাট আছে আমরা সবগুলো ফরম্যাট আমরা ইউজ করব এখানে। গিবসন একটা ডট দিতে পারি, এখানে এইচ গিবসন দিতে পারি। এই যে দেখেন আমরা পেয়ে গেছি একটা ইমেল ভ্যালিড, ব্র্যান্ড এক্সপিরিয়েন্স ডিরেক্টর। হ্যাঁ, একজন ডিরেক্টর হইলে কিন্তু এটা ঠিক আছে, কোনো অসুবিধা, এটা নেওয়া যায়। তারপর আরও ইচ্ছা করলে আমরা নাম দেখে আমরা কি করতে পারি, ইমেল বের করতে পারি। যেমন লিড ডেভেলপার দরকার নাই, কনসিস্টেন্ট ম্যানেজার, টেকনিক্যাল অপারেশন দরকার নেই, ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, গ্লোবাল সিগমেন্ট, ডিজিটাল সলিউশন, ডিজিটাল কন্টেন্ট ম্যানেজার, হেড অফ ব্র্যান্ড অপারেশন, ম্যানেজিং ডিরেক্টর নর্থ আমেরিকা, এটা আমরা একটু নিতে পারি। মিস্টি MISTI, আগের যে ফরম্যাটটা সেটা ইউজ করি, ডট
ব্লাসকো, BLASCO, ব্লাসকো, মিস্টার ব্লাসকো @, allsense.com। দেখি এটা ভ্যালিড কিনা, এটাও দেখাইতেছে ভ্যালিড। তো এইভাবে আপনারা আপনাদের ইমেল এক্সটেনশনগুলোর ক্রেডিট আপনারা নষ্ট না করে বা খরচ না করে আপনারা কি করতে পারেন, রেকর্ডিং হইতেছে, তো এইভাবে আপনারা কি করতে পারেন, বের করতে পারেন। তো এইখান থেকে 50টার মধ্যে যদি আমি দেখা যায় ম্যাক্সিমামগুলো আমি পেয়ে যাব, 40টার মতো আমি পেয়ে যাব, কোনো অসুবিধা নেই। যারা ই কমার্স বিজনেস রান করতেছে অনলাইন স্টোরের মাধ্যমে, তো এখান থেকে আমি পেয়ে গেলাম। তো এটা ফেসবুকে গেছিলাম, তো ফেসবুকে গিয়ে কি কোথায় পাওয়া যায় আমরা সবাই জানি, অ্যাবাউট সেকশনে পাওয়া যায়। এই যে অ্যাবাউট সেকশনে তাদের ওই ইমেলটাই দিয়ে দিছে, আর বেশি দিয়ে নেই, তা ইট ডাজন্ট ম্যাটার, আমরা অনেকগুলো ইমেল পাইছি। তারপর আমরা আরেকটা ওয়েবসাইট গেছিলাম, 100+ বেস্ট অনলাইন শপিং ই কমার্স, হ্যাঁ অনলাইন শপিং ই কমার্স সাইটস ইন কানাডা। তো এখানে 100টা প্লাস দিছে, তো 100টা প্লাস দিছে, তাহলে এখানে দেখেন ওয়ালমার্ট, অ্যামাজন, এগুলো আমাদের দরকার নাই। পিসি কানাডা, এগুলো আসলে কম্পিউটার রিলেটেড জিনিস বিক্রি করতেছে, তো এটা বাদ দিয়ে দিলাম। এখানে অটোমোবাইলস বিক্রি করতেছে, এটা বাদ দিয়ে দিলাম। যদি দেখা যায় যে আমি 100টা বের করতে একান্তই পারতেছি না, তখন আমি এগুলো নিয়ে নিব। আপাতত আমার কাছে লাগতেছে যে এগুলো দরকার নাই। তারপরে ফ্যাশন অ্যাক্সেসরিজ, এগুলো দরকার লাগতে পারে, যেমন গ্যাপ কানাডা, এটাতে গেলাম, ওল্ড নেভি, হ্যাঁ নেক্সট ডিরেক্ট, এগুলো দেখি আমরা, shopmango.com, তারপরে bench.ca, gap.com, এগুলো এক একটা কি এক একটা ই কমার্স ওয়েবসাইট। এখানে নিশ ওয়াইজ দিয়ে দিয়েছে, যেমন ফ্যাশন অ্যাক্সেসরিজের জন্য এটা, বিউটির জন্য এটা, তারপরে অনলি ফর গার্লসের জন্য এটা, তারপর কিডস অ্যান্ড বেবিসের জন্য আছে, হেলথ অ্যান্ড ফিটনেসের জন্য আছে, ইভেন্ট বুকিংয়ের জন্য আছে, ট্রাভেলের জন্য আছে। যাই হোক আমরা প্রথম দিকের কয়েকটা দেখি, যেমন gap.com। তো gap.com তারা কি করতেছে, নিউরাল, ডেনিম, উমেন, বিভিন্ন জায়গা থেকে তারা কি করতেছে, তারা নিজের বিজনেস রান করতেছে, অন্যের প্রোডাক্ট বিক্রি করতেছে, এটা অসুবিধা নাই। তারা আসলে ম্যানুফ্যাকচারার না, তারা অন্যের প্রোডাক্ট এনে কি করতেছে, বিক্রি করতেছে। তো এইটাই আসলে দরকার, তাদের ই কমার্স বিজনেস এবং অনলাইন স্টোরের মাধ্যমে করতেছে। তো এটা আমাদের একটা সুইটেবল একটা ইয়ে হইতে পারে। তো আমরা কি করব, এটার কন্ট্যাক্টস এখানে পেজ দেখা যাচ্ছে না, তো আমরা কি করবো, আমরা এখান থেকে আমাদের এক্সটেনশনটা দেখি, তাদের কয়েকটা ওয়েবসাইট পাওয়া যায়, তাদের ফেসবুক আছে কিনা এখানে দেখি, অ্যাক্সেসিবিলিটি ফর অ্যাওয়ারনেস ডিসেবল অ্যাড চয়েস, তো এখান থেকে দেখেন একটা দিছে আমাদেরকে, দুইটা দিছে, এর বেশি দেয় নাই। তো আপনি এই দুইটাও নিতে পারেন। একটাও ভ্যালিড না, যেহেতু দুইটা দিছে আমরা দুইটাই দেখবো যে কোনটা ভ্যালিড, আমাদের কাছে বেশি অপশন নাই। মেল সার্ভার, মেল ডাজন্ট অ্যালাউ ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন, তাহলে এটা ধরতে পারেন যে এটা ভ্যালিড। আর এটা দেখি, দুইটা মিলে একই রকম, একটা ই আর একটা বি, দুইটাই দেখা যাচ্ছে ইমেল সার্ভার ডাজন্ট অ্যালাউ ভেরিফিকেশন। তো আমরা কি করবো, দেখবো ওয়েবসাইটে দিয়ে তাদের ইমেলটা খুঁজে পাওয়া যাইতেছে কিনা। তো ওয়েবসাইটে কিন্তু তাদের ইমেল নাই, তাদের কন্টাক্ট পেজও আমি দেখতে পাচ্ছি না। কাস্টমার সার্ভিসে গিয়ে দেখি, অ্যাবাউটে গিয়ে দেখি, এই যে দেখুন বাই ইমেল হেয়ার, এখানে ক্লিক হেয়ার আছে, এখানে রাইট ক্লিক করলে যদি অপশন আছে কপি ইমেল অ্যাড্রেস, এই যে আসছে কপি ইমেল অ্যাড্রেস, যদি আসে তাহলে বুঝবেন যে এখানে একটা ইমেল অ্যাড্রেস আছে। এটা আমি কপি করলাম, কপি করে নিয়ে এখানে পেস্ট করলাম, কি দেখায়, এই যে দেখেন CUSTR castserve@gapcanada.com, মানে এটা আমরা অলরেডি পেয়ে গেছি, আমাদের এক্সটেনশন দিছে, সার্ভ ই নাই, হ্যাঁ তাহলে এই ইমেল অ্যাড্রেসটা বাদ, এই ইমেল অ্যাড্রেসটা আমরা নিতে পারি, এটা ওয়েবসাইটেও আছে, তার মানে এটা ভ্যালিডেশন এর পসিবিলিটি 99% আছে। তা আর কোনো দেখা যেতেছে না ইমেলের কোনো জিনিস। এখানে যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন, তাদের প্রত্যেকটা প্রোডাক্ট প্রমোশন করার জন্য আপনাকে ইমেল করবে। তো
এটা আসলে B2C এর পর্যায়ে পড়ে যায়। তারপর আমরা যে গ্যাপ আইএনসি আরেকটা আছে, gapinc.com, তারা কি করতেছে, আওয়ার ব্র্যান্ডস আর এ ফোর্স ফর গুড। তার নিজস্ব ব্র্যান্ড আছে, তার নিজস্ব প্রোডাক্টগুলো বিক্রি করতেছে অনলাইন স্টোরের মাধ্যমে। এটাও একটা ই কমার্স বিজনেস, অনলাইন স্টোরের মাধ্যমে বিক্রি করছে, তাদের নিজস্ব ব্র্যান্ড, এখানে অন্য কারো কোনো প্রোডাক্ট নাই। হ্যাঁ, ওল্ড নেভি বা আছে, এখানে অন্য কারো প্রোডাক্ট আছে, গ্যাপের আছে, অ্যাথলেটিয়া আছে, ওল্ড নেভির আছে, ব্র্যান্ড রিপাবলিক আছে, মানে এটা তাদের ব্র্যান্ড, এটা আওয়ার ব্র্যান্ড আছে লেখা আছে। মানে তাদেরই ক্রিয়েট করা ব্র্যান্ড। তো এটা আমরা কি করতে পারি, নিতে পারি, এই যে তাদের ব্র্যান্ডগুলো এখানে। তো আমরা এটা নিতে পারি। তো এখান থেকে আমরা কি করতে পারি, গ্যাপ আইএনসি আমরা এই এক্সটেনশনগুলো ইউজ করতে পারি। তো এখানে দেখা যাচ্ছে কি আমি একটা এক্সটেনশন ইউজ করতেছি, এটা ইমেল ফাইন্ডার। তো আমার কি করতেছে, ক্রেডিটগুলো খরচ হচ্ছে না। এইখানে দেখেন আমরা অনেকগুলো ইমেল পেয়ে গেছি অলরেডি, জেন্ডোই, অনেকগুলো নামেরও ইমেল পাইছি। তো এটা আমাদের জন্য খুব ভালো। দেখি এখন এইগুলা কাজ করে কিনা। এই যে জেন্ডোই, এটা নাই, এরপরে জন, এটাও নাই, ন্যান্সি, এটাও নাই, এটাও নাই, এটাও নাই, এটাও নাই, এটাও নাই, ইনভেস্টর। যেহেতু একটাও নাই, তাহলে আমি কি করব, আমরা ভেরিফিকেশন আরেকটা ওয়ে আছে, সেটা হলো এখানে আমরা ভেরিফাইড করতে পারি। তো আরেকটা ভেরিফিকেশনের জন্য আমি দেখাইতেছি, সার্ভার ডাজ নট অ্যালাউ ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন। তার মানে এই ইমেল অ্যাড্রেসটা হইতে পারে, ভ্যালিড হইতে পারে। বাল্ক ইমেল ভেরিফিকেশন সার্চ করবেন যে বাল্ক ইমেল ভ্যালিডেশন চেকার। তো এখানে যে কয়েকটা ওয়েবসাইট আছে, সেই কয়েকটা ওয়েবসাইট ওপেন করবেন। সরি, আমরা একটা পাইলাম। এখানে যে যে কয়েকটা রেজাল্ট আসবে সবগুলো আপনারা চেক করবেন, চেক করে দেখবেন যে এখানে কি হয়। তো এখান থেকে আমি কি করলাম, যে সবার ইমেলগুলা কালেক্ট করলাম, কালেক্ট করে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমি কি করব, এই ভ্যালিডিটিতে ক্লিক করব। ভ্যালিডিটি ক্লিক করে তারা দেখাবে আমাকে এখানে কি কি পরিস্থিতি চলতেছে। দেখাবে যে এখানে একটা ইমেলও ভ্যালিড না, একটা ইমেলও ভ্যালিড না, সাইনটেক্সগুলো ইনভ্যালিড দেওয়া এখানে। তাইলে আমাদের এখানে পসিবিলিটি নাই, এখানেও তারা দেখাইতেছে যে বাদ। তো আমরা কি করতে পারি, আমরা ক্লিয়ার বিটের মাধ্যমে আমরা একটু দেখি পাই কিনা। গ্যাপ আইএনসি আছে, এখানে ইমেল আছে কিনা। ওই যে বিপি অফ স্টোরস একজন পাইলাম। সাইনটেক্সটার প্রবলেম কোথায় এখানে আমরা দেখতে পারবো। এখানে ছিল ফার্স্ট ডট লাস্ট নেম, তারপর ফার্স্ট ডট লাস্ট নেম ইনিশিয়াল, ফার্স্ট ডট লাস্ট নেম। এখানে দেখি কি আছে, আমার কি ক্রেডিট শেষ নাকি। এখানে দেখেন ফার্স্ট নেম আর লাস্ট ইনিশিয়ালই আছে। যাই হোক, লাস্ট ইনিশিয়াল না, ফার্স্ট নেম ডট লাস্ট নেম। এই মেল অ্যাড্রেসে দেখা যাচ্ছে যে ভ্যালিড না। তো আমরা কি করতে হবে, ভ্যালিডেশনটা চেক করতে হবে আবার। নাই, এই সার্ভার ডাজন্ট অ্যালাউ দেখাইতেছে। আমরা এখানেও একটু চেক করে দেখি। এটা আর একটা আছে। তো এখানে দেখা যাচ্ছে একটা ইমেলও আমরা কি করতে পারতেছি না, যে ভেরিফাইড করতে পারতেছি না। তো আমরা কি করতে হবে, এখানে আরও খুঁজতে হবে। এখানে তাদের যে ওয়েবসাইট আছে, তাদের এখানে ফেসবুকে আমরা গেছি, ফেসবুকে তাদের কি ইমেল আছে দেখি। অ্যাবাউট,
তাদের ফেসবুকে কোনো ইমেল দেওয়া নাই, তার মানে কি তারা ইমেলগুলো হাইড করে রাখছে। তাদের কন্টাক্ট আস পেজে আমরা যাই, লিডারশিপে গিয়ে দেখি স্টোরি কি আছে। সোনিয়া স্নেগাল, তো আমরা দেখা যাচ্ছে যে এগুলো আমাদের ফ্রি যে এক্সটেনশনগুলো সেগুলো ব্যবহার করে পাইতেছি না। হান্টারে আমরা দেখবো একটু, বা স্নোভিওতে দেখা যেতে পারে, বাট স্নোভিওতে লগ ইন করা লাগবে। সোনিয়া আমরা এক কাজ করে হান্টারে গিয়ে দেখি কি অবস্থা। এই যে দেখেন আগে ছিল ডট আর এখন আসতেছে আন্ডারস্কোপ, আবার এটা ডটও আছে। তার মানে আসলে ওরা আসলে এই আপনার ইমেল অ্যাড্রেসগুলো ভেরিফিকেশন করতে দিতেছে না। তো সোনিয়া যে স্নেগেল এটাতে পাইলাম যে gapinc.com, আর আগের যে ডোমেনটা সেটা কি ছিল, gapinc সেম ডোমেন ছিল। দেখি এটাও ভেরিফাই করতে দিতেছে না। মানে এরা সার্ভারে আপনার কি করতেছে, ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন করতে দিতেছে না। তো আমি আগেই বলছিলাম যে এইভাবে এরকম যদি হয় তাহলে এই ইমেল অ্যাড্রেসগুলো আপনারা নিতে পারেন। তো এখানে দেখা যাচ্ছে আমরা অনেকগুলো এক্সটেনশন ব্যবহার করছি, সেম রেজাল্ট দিছে। তো এখান থেকে আমরা এই এক্সটেনশনগুলো নিতে পারি। তো এইভাবে অনলাইন স্টোরগুলো খোঁজা হয়েছিল আর কি। তো এইভাবে আপনারা যে কোনো অনলাইন স্টোর খুঁজে বের করতে পারবেন। তারপরে আরেকটা সাহায্য নেওয়া হয়েছিল, আর সেটা হলো yelp.com। আমরা সবাই জানি, ইয়েলপে গেলাম। ইয়েলপে গেলেন, তাদের দেখেন ক্যাটাগরি আছে, অনলাইন স্টোর ক্যাটাগরি আছে। তো এখানে তিনটা ক্যাটাগরি আপনি ইউজ করতে পারেন। তো আমি শুধু অনলাইন স্টোর দিলাম, শুধু নিউ ইয়র্কের দিলাম। নিউ ইয়র্কের দেওয়ার পরে এখানে যতগুলো রেজাল্ট আছে সবগুলো আপনারা ইউজ করেন। তারা সবাই প্রত্যেকে অনলাইন স্টোর, ঠিক আছে। তাদের কোনো একটা মাধ্যম ব্যবহার করে তারা বিক্রি করতেছে না, যেমন অ্যামাজন, ইবে, ওয়ালমার্ট বা আমাদের বাংলাদেশের দারাজ বা ইভিলি, এরকম কোনো ওয়েবসাইটকে তারা ভেন্ডর হিসাবে ব্যবহার করতেছে না। তারা তার নিজস্ব স্টোর বিজনেস আছে এবং তাদের নিজস্ব অনলাইন স্টোর আছে। তো এটা হলো গিয়ে এই রকমের। তো এখানে দেখেন অনেকগুলো আছে, অনেকে কসমেটিক্স, তারা কেউ র্যাকেটস বিক্রি করতেছে। তারপরে এটা ফ্যাশন হবে, এটা ফ্রেগনেন্স বা এটা কোনো পারফিউম রিলেটেড হবে। তো যাই হোক এখানে আমার অনেকগুলো রেজাল্ট আছে, আমি ইচ্ছা করলে আমি এখান থেকেও নিতে পারি। এই যে উনি লেদার্সের ব্যাগ বিক্রি করতেছেন, বিলেজ স্ট্যান্ডারি, আরও অনেকগুলো আছে। উনি জুয়েলারি বিক্রি করতেছেন, উনি শুজ বিক্রি করতেছেন। তারপর আছে 3 নম্বরে, দেখি কে আছে, পিনকো লাইভ। অনেকগুলো রেজাল্ট আছে আমাদের, ঠিক আছে। এখানে 9 পর্যন্ত আছে, 24টা পেজ আছে। 24টা পেজ, প্রত্যেকটা পেজ থেকে 10টা করে থাকে। এখানে 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10। আমি ধরলাম 5টা করে পাইতেছেন, তাইলে কয়টা হয়? 5টা করে 24টা, 4 5 20, 90টার মতো পাওয়া যায়। এখানে আমার 100টা পাওয়া যায়। তো এটা তাদের ওয়েবসাইট আছে, তাদের ফোন নাম্বারও আছে। কত সোজা। ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে গেলে এক্সটেনশনগুলো ইউজ করে কান্ট্রি রিচ। আচ্ছা, কান্ট্রি রিচ হোক, কোনো অসুবিধা নেই। আমরা এখানে কোনো ইমেল পাওয়া যায় কিনা। অথবা আপনাকে ইউজ করতে হবে, ভিপিএন ইউজ করতে হবে।
এই যে দেখেন তাদের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিছে, তো ইমেল অ্যাড্রেস নিঃসন্দেহে নেওয়া যায়, বিকজ এখানে তারা তাদের ডোমেইনের ইমেল ইউজ করতেছে না। তারা তাদের AOL.com একটা ইমেল ইউজ করতেছে। তার মানে বোঝা যায় তারা এটা ইউজ করতেছে অলরেডি। বিকজ তারা যদি ইউজ না করতো তাইলে এখানে AOL-কে নিয়ে আসতো না, তারা তারা তাদের নিজস্ব ইমেল ইউজ করতো। তো এই ইমেলটা আমরা নিতে পারি। তারপর তাদের ইয়েতে আমরা দেখতে পারি ফেসবুকে কি ইমেল ইউজ করছে। ফেসবুকে সেম ইমেলটা ইউজ করছে। তো এটা আসলে ভ্যালিডেশন দেখানোর দরকার নাই, এটা ইয়েই হবে, ভ্যালিডিটি হবে যে তাদের ইমেলটা চলে আসছে। আপনি ইচ্ছা করলে এখানে তাদের ইমেলটা আরও খুঁজতে পারেন। হান্টারে নাই, এটা হান্টার থাকলে এখানে কম কালার হইতো। তো আমরা কোথায় দেখতে পারি, স্নোভিওতে দেখি এখানে ইমেল আছে কিনা। হ্যাঁ, এখানে ইমেল আছে, এই ওয়েবসাইটে ইমেল আছে। তো আমরা কীভাবে বের করতে পারি এই ইমেলগুলো, আমরা কীভাবে জানবো যে এইগুলা কী কী। তো তাদের কি আছে আর সোশ্যাল সাইট বলতে আর কি আছে দেখি আমি। টুইটার আছে না, তাদের টুইটারে একটু গিয়ে দেখি তাদের পোস্টগুলা। তাদের ইনস্টাগ্রামে গিয়ে দেখি। তারপরে আমি কি করতে পারি, ক্লিয়ার বিটের মাধ্যমে দেখতে পারি। পাওয়া গেছে একটা, কিন্তু রেজাল্ট নাই। তাদের কোনো টুইটই নাই। টুইট থাকলে দেখা যাইতো যে তারা তাদের টুইট কে করতেছে, তাদের টুইটে লাইক কে দিতেছে, রিটুইট কে করতেছে। এখানে দেখেন যে তাদের কারো মেনশন করে দিছে কিনা, তাহলে তার নামটা জানা যাবে। তারা কাউকে মেনশন করে নাই, তাহলে শেষ। তাদের ওয়েবসাইটে যে ইমেলটা আছে ওইটাই আমরা ব্যবহার করব। তো এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা, বা কারো কোনো বোঝার ইয়ে আছে কিনা। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, কারো কোনো রিকোয়ারমেন্ট থাকলে বলেন। স্যার, না তাজুল ভাই ক্লাস হয়ে গেছে। তাজুল ভাই প্রশ্ন কিছু নাই, কারণ লইয়া জাস্ট খালি আজকে ইয়ে করলাম, ক্লাস করলাম আর কি, মাথার ধরে বেশ ভালো আনি তা আবার বুঝতে পারছি। আপনারা সবাই রেডি থাকবেন এই আগামীকালকে ক্লাসের জন্য। আগামী ক্লাসে কালকে ক্লাস একটা খুব অ্যাডভান্স লেভেলের ক্লাস হবে আর কি। তখন তো সহ্য করা যায় ভাই, তখন তো আছি আলহামদুলিল্লাহ আপনার সাথে। জি, থাকেন। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা থাকলে বলেন, অবশ্যই দেখি কি করা যায়। ক্লিয়ার, যদি ক্লিয়ার থাকেন তাহলে কেউ একটু স্ক্রিন শেয়ার করে আমাকে একটা ইমেল বের করে দেখান। এই ওয়েবসাইট থেকে যে কোনো একটা অনলাইন স্টোর নিয়ে আপনারা একটা ইমেল বের করে দেখান। আমি দিতেছি, লিঙ্কটা দিয়ে দিচ্ছি ইনবক্সে। কে স্ক্রিন শেয়ার করবেন?